আজকে আমাদের পাঠ উপস্থাপনা ভক্তি ও ভক্তের কথা। 1420 সনে প্রকাশিত নিগমানন্দ আর্য দর্পণে লিখেছেন অধ্যাপক মনোরঞ্জন চৌধুরী। কৃপা ভগবানের ধন, ভক্তের ধন ভক্তি। ভক্তি ভগবানের সম্পত্তি নয়, ভক্তের সম্পত্তি। এ ধনের মূল্য সব যুগেই ছিল এবং আছে। ভগবানের জানতে ইচ্ছা হলো ভক্তের এই ধনটি কেমন, কি করে এ ধনে ধনী হওয়া যায়। এ ধনে ধনী হয়ে ভক্ত নাচে, গায়, কাঁদে। ভক্ত হতে হলে কি করতে হবে? এজন্য শাস্ত্রের পরামর্শ দিতে চাইলেন ভগবান। তিনি ডাকলেন তিন প্রধান শাস্ত্রকে, বেদ, পুরাণ আর ভাগবত। ভগবান তাদের পরামর্শ চাইলেন। প্রথমে জিজ্ঞাসা করলেন বেদকে। বেদ পুরাণকে বললেন তুমি বলো। পুরাণ বেদকে বললেন তুমি বলো। অবশেষে ভগবান ভাগবতকে বলতে বললেন। অগত্যা ভাগবত কি করবেন? তিনি আগেই বললেন, জীবের জন্য যে বিধান, আপনার জন্যও সেই বিধান। এ ব্যাপারে প্রহ্লাদ আর জড়ভরতের মুখে ভক্তি লাভের যে উপায়ের কথা শুনেছি, আপনাকেও একই পথ গ্রহণ করতে হবে। প্রহ্লাদ বললেন, যতক্ষণ না ভক্তের পদরজে মস্তক অভিষিক্ত না হবে ততক্ষণ ভক্তি লাভের কোনো উপায় নেই। জড়ভরত বললেন, ভক্তি লাভ তপস্যায় হয় না, যজ্ঞে হয় না, অন্নদানে হয় না, বেদ জ্ঞানে লাভেও হয় না, এমনকি অগ্নি, জল বা সূর্য পবিত্র হলেও হয় না। একমাত্র মহতের কৃপা পদরজ লাভ করলেই হয়। ভক্তের চরণ রেণু মস্তকে ধারণ করতেই হবে। কেমন ভক্ত সে? কোথায় পাবো তাকে? ভক্তের সেই ভক্তি নিত্য বস্তু বা প্রকৃত বস্তু। নিত্য বস্তু ত্রিভুবনে মাত্র একটিই আছে, কৃষ্ণ প্রেমই একমাত্র নিত্য বস্তু। কৃষ্ণ প্রেমে কৃষ্ণকে লাভ করা যায়, তার কৃপা লাভ হয়। যে কৃপা লাভ করলে ত্রিভুবনে জীবনের আর কোনো চাওয়া পাওয়া থাকে না। কলিযুগে গৌরাঙ্গ সুন্দর যে কৃপা লাভ করে ধন্য হন এবং জগজনে অকাতরে প্রেম বিতরণ করেন। তিনি কৃষ্ণ প্রেম বা ভক্তি কিভাবে বিতরণ করেন? নাম সংকীর্তন সুমধুর ধ্বনিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। জপ, তপ, পূজা অর্চনা প্রভৃতি পথ থাকলে তিনি সংকীর্তনে আশ্রয় নিলেন কেন? যার নাম তিনি নির্দেশ দিয়েছেন ভাগবতে, সে নির্দেশ কি? যুগে যুগে জীবের সামর্থ্য বিবেচনায় সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে অর্চনা মহাপ্রভু গ্রহণ করলেন না। কারণ কলিহত জীবের জীবনে নানা জটিলতা, কুটিলতা, নানাবিধ সমস্যার আবর্তে তারা সততই অস্থির। জীবনে তাদের ধ্যান, পূজা অর্চনা, বন্দনার সময় অভাব। তাই একটি অতি সহজ পদ্ধতি দিলেন তাদের জন্য, নাম সংকীর্তন। নাম সংকীর্তনে আচার নাই, বিচার নাই, সুচিতা নাই, অসুচিতা নাই, উপচার উপকরণ নাই। সর্বাবস্থায় ঘরে বাইরে, মন্দিরে দেবালয়ে, পথে ঘাটে, মাঠে ঘাটে, যেখানেই থাকা যায় শুধুমাত্র রসনা সঞ্চালনেই নাম কীর্তনের কাজ সুসম্পন্ন করা যায়। তবে শুধু নাম নিলেই কি জীবের উদ্দেশ্য সিদ্ধ হবে? নামের মহিমা বললেই হবে? নামের এই মহিমা সব যুগেই ছিল, তবে জনজীবনে ছিল না, ছিল সমাজ জীবনে। গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত জীবের জন্য সর্বপ্রথম প্রচার করলেন, আপনি আচারি ধর্ম জীবেরে শিখায়। সত্যযুগে নামের মহিমা কিরকম ছিল আজামিলের জীবনে তার প্রতিফলন দেখতে পাই। আজামিলের গোটা জীবনই ছিল গোজামিলে ভরা, অথচ তিনি ছিলেন ব্রাহ্মণ সন্তান। তার নিত্যকর্ম, যাজন, পূজা অর্চনা, অধ্যয়ন,
দান প্রতিগ্রহণ কিছুই তার জীবনের কর্ম ছিল না। তিনি চুরি ডাকাতি খুন রাহাজানি করে জীবন যাপন করতেন। কিন্তু দৈবক্রমে লোমশ মুনি তার ছোট ছেলের নাম রেখেছিলেন নারায়ণ। অন্তিম কাল এলো একদিন আজামিলে, মরণ প্রায় আসন্ন। এলো 3 যমদূত। জীবনে ভালো কাজ কোনোদিনই সে করেনি। তার আজামিল। সব ছেলেরা বাইরে, শুধু ঘরে ছোট ছেলেটি আছে। আজামিল তাকে ডাকলেন, নারায়ণ আয়। শব্দ দুটো শুনলেই নারায়ণ, অর্থাৎ সমনকালে ভগবানের নাম নেওয়ার মতো। সঙ্গে সঙ্গে এসে গেল সুবেশধারী 4 বিষ্ণুদূত। যমদূতদের দেখে ধমক দিয়ে বলল, তোরা এখানে কি করছিস? সব তাড়াতাড়ি পালা। যমদূতরায় বলল, পালাবো কেন? আমরা তো এসেছি এই পাপিষ্ঠ আজামিলকে নিয়ে যেতে। জীবনে তো সে কোনোদিনই ভালো কাজ করেনি, তাই নরকগামী হওয়াই তার অদিষ্ট। উত্তরে বিষ্ণুদূতগণ বললেন, এখন তার কোনো পাপ নেই, দেখলে না সে আমার প্রভুর নাম করেছে। যমদূতগণ প্রতিবাদ করে বললেন, দেখুন আপনাদের ভুল হচ্ছে, সে মূলত তার ছেলেকে ডাকছে অন্তিমকালে কাছে পাওয়ার জন্য। এটা ভগবানের নাম নয়, এটা ছেলের নাম। বিষ্ণুদূতরা এবার নামের ব্যাখ্যা করে বললেন, নারায়ণ 4 অক্ষরের শব্দ মুখ হতে বেরিয়েছে মানেই প্রভুর নাম নেওয়া হয়ে গিয়েছে। তার পাপ মোচন হয়েছে। এখন চলছে ত্রেতা যুগ। এ যুগে নামের মহিমা প্রবল। রামচন্দ্র লঙ্কায় অবস্থানরত সীতা উদ্ধারের নিমিত্তে নিজে সেতু বন্ধন করতে পারেননি, তাই তার প্রিয় ভক্ত হনুমান, যিনি নিজ বক্ষ চিরে এক সময় ভক্তির নিদর্শন স্বরূপ রাম নাম দেখিয়েছিলেন, তিনি রাম নাম উচ্চারণ করে সাগরের বুকটা পাষাণ দিয়ে বেঁধে ফেললেন। ভক্তির জোর কত প্রবল হলে ভক্ত এমন অসাধ্য সাধন করতে পারে? সত্যিকারের ভক্ত কারা? শ্রীমদ্ ভাগবত গীতায় 10ম অধ্যায়ে ভক্তিযোগের 13 ও 14 শ্লোকে বলা হয়েছে, যিনি কাউকে দ্বেষ করেন না, যিনি সকলের প্রতি মিত্রভাবাপন্ন এবং দয়ালু, যার মমত্ব বুদ্ধি শূন্য অহংকার নেই, যিনি সুখে বা দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সদা বিশ্বাসী, যার মন ও বুদ্ধি আমাতে অর্পিত, এইরূপ ভক্তই আমার প্রিয়। ভক্তের কাছে নামের চেয়ে নাম বড়, তাই বলা হয় হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, এ নাম যে ভজে সে বড়ই চতুর। এই সুমধুর নাম জগজনে দান করেছেন কলিহত জীবের ত্রাতা গৌরাঙ্গ মহাপ্রভু। ভক্তিপূত চিত্তে এক মনে যে এ নাম করে, তার মুক্তি অনিবার্য। বলা বাহুল্য, চতুর্বর্গ সাধনায় সিদ্ধ সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেব কলিহত জীবের জন্য দান করেছেন জয় গুরু তারক ব্রহ্ম মহানাম। মূলত হরিনাম, কৃষ্ণ নাম, জয় গুরু নাম সবই একই বস্তু, গুরু নাম কর সাধনা। যদি আপনাদের আমার উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, আর নতুন নতুন উপস্থাপনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর শেষে যে কথা বলি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুর নিগমানন্দ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন।